Hello everyone, welcome to my YouTube channel and welcome to another video. তো আমার বাইকে আমি যখন অ্যাপোলো আলফা S1 টায়ারটি ইনস্টল করি সেইটা এখন থেকে হয়তো বা 4-5 মাস আগের কথা, 4 মাস মেবি 4 মাস অথবা 5 মাস আগের কথা। সো অনেকেই আমি একটা ভিডিও আপলোড করছিলাম এই টায়ার নিয়ে। সো তারপর থেকেই অনেকেই কমেন্ট করতেছিল ভাই এই টায়ারের ফিডব্যাক কেমন, বা অনেকেই আমাকে ফোন দিছিল যে হচ্ছে ভাই টায়ারটা আপনি তো এইটা ইনস্টল করছেন, সো এই টায়ারটার আসলে পারফরমেন্স কেমন, যেহেতু এটার প্রাইসটা একটু হাই। নর্মালি সিএড বা এমআরএফের যে প্রাইস সেইটা থেকে এই টায়ারের প্রাইস কিন্তু একটু বেশি, একটু মানে অনেক বেশি। আর একটা কথা বলি, সিএড বা এমআরএফ বাইকে যেইটা হচ্ছে টায়ার দেওয়া থাকে ওইটা কিন্তু নর্মাল একটা টায়ার, নর্মাল যে টায়ারগুলো আছে ওই হচ্ছে টায়ার। বাট এইটা কিন্তু এই যে অ্যাপোলো আলফা S1 এইটা হচ্ছে স্টিল রেডিয়াল একটা টায়ার। সো নর্মাল টায়ার অ্যান্ড রেডিয়াল টায়ারের মধ্যে অনেক পার্থক্য থাকে, সেইটা আপনারা কম বেশি সবার একটা এক্সপিরিয়েন্স আছে বা সবাই এই বিষয়টা বোঝেন। দ্যাটস ওয়াই এই টায়ারটার প্রাইস একটু বেশি। সো এইটা কোনো ইস্যু না বা এইটা কোনো কথাও না, মেইন যে কথাটা হচ্ছে সেইটা হচ্ছে যে এইটার পারফরমেন্স কেমন। আমি যেহেতু আমার বাইকে আগে ইনস্টল করা ছিল হচ্ছে সিএট, অ্যাকচুয়ালি ওইটা ম্যানুয়ালি ইনস্টল করা ছিল। আর আফটার মার্কেট ওই টায়ারটা নষ্ট হয়ে যাওয়ার পর, মানে ওই টায়ারটা শেষ হয়ে যাওয়ার পর আমি এই টায়ারটা ইনস্টল করি। সো এইটার পারফরমেন্সের কথা যদি আমি বলি, সো আমি এখন পর্যন্ত এই টায়ারটা রাইড করছি মোটামুটি 15,000 কিলোমিটারের মতো। সো 15,000 কিলোমিটারে আমি যদি টায়ারের বিটগুলোর কথা বলি, সো আমার মনে হয় যে এগুলোর এখনও কিছুই হয়নি। হয়তো বা দেখা যায় যে ওই রকমই আছে, মানে নিউলি কন্ডিশন। এইটা একটা কথা। আর সবচাইতে বড় যে বিষয়টা সেইটা হচ্ছে যে এই টায়ারের ব্রেকিংটা, মানে ব্রেক করলে আগে যেমন হচ্ছে সিএর টায়ার স্কিড করে যাইতো, বাট এইটা কিন্তু স্কিড করে না। আমি এই 15,000 কিলোমিটারের মধ্যে এখন পর্যন্ত মানে একবারের জন্য হলেও আমার এই রেয়ার টায়ারটা কিন্তু স্কিড করেনি। আমি 90, 95, 100-এও আমি ব্রেক করছি, বাট স্কিড করে নেই, মানে হার্ড ব্রেক করার পরও স্কিড করে নেই। যেহেতু এখন আপনারা বলতে পারেন যে ভাই রেডিয়াল টায়ারে কিন্তু নর্মালি কম মানে স্কিড করে। সো হ্যাঁ, এইটা অবশ্যই একটা ফ্যাক্ট, যেহেতু এইটা রেডিয়াল টায়ার। সো এইটাও কারণ হতে পারে যে এর কারণে হয়তো বা স্কিড করে নেই। বাট সিএটে এমন হয়েছে যে 60 বা 65-তেও আমি হার্ড ব্রেক করছি, স্কিড করে গেছে। সো এইটা হচ্ছে একটা বিষয়, এইটা হচ্ছে 1 নম্বর একটা ফ্যাক্ট যে পারফরমেন্সের ক্ষেত্রে যদি বলেন, আমি বলবো ভাই এইটা 10-এর মধ্যে 10 দেওয়ার মতো, মানে ব্রেকিং যে পারফরমেন্সটা এইটা 10-এর মধ্যে 10 দেওয়ার মতো টায়ার ব্রেকিংয়ের ক্ষেত্রে। এইটা একটা বিষয়। আর একটা বিষয় সেইটা হচ্ছে যে টায়ারটা আমি যখন হাতে নেই আমার কাছে কিন্তু একটু ভারী লাগতেছিল। অনেকে এটা বলছে যে টায়ারের ওজন বেশি, হয়তো বা টায়ারটা খুব দ্রুত, যেহেতু রেডিয়াল টায়ার দ্রুত হচ্ছে বিটগুলান ক্ষয় হয়ে যাবে। সো এইটা একটা ভয় ছিল আমারও যে এমন হয়তো বা হইতে পারে। বাট 15,000 কিলোমিটার পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত টায়ারের যে কন্ডিশন এইটা অনেক ভালো আছে আমার, মানে আমি যেটা ফিল করতেছি আর কি, এইটা একটা বিষয়। আর এইটা একটা কোশ্চেন ছিল, আর একজন আমার বলছিল যে এই টায়ারটা নাকি অনেক হিট হয়ে যায়। আমি যখন হচ্ছে মানে এইভাবে বলছিল যে ভাই টায়ারটা লং রাইড করার সময় একটু বেশি হিট হয়। সো আমি মোটামুটি নন স্টপ 190 কিলোমিটার বাইকটা রাইড করছি, 190 কিলোমিটার গাইবান্ধা থেকে রাজশাহী পর্যন্ত আমি বাইকটা রাইড করতেছিলাম, মানে বাইকটা আমি রাইড করছিলাম নন স্টপ, কোনো ব্রেক দেওয়া হয়নি। সো ওই টাইমেও আমার কিন্তু এই ধরনের কোনো ইস্যু, বাট আমি অ্যাকচুয়ালি রাজশাহীতে যাওয়ার পর দেখতেছিলাম যে আমার টায়ারটা কী পরিমাণে হিট হয়েছে আর কি। অ্যাকচুয়ালি টায়ার আসলে ওই ধরনের হিট হয় কি না, বা আমার সাথে আরেকটা বাইক গেছিলো, ওইটাতে প্রবাবলি এমআরএফের টায়ার ছিল। সো নর্মালি তেমন কোনো হিটিং ইস্যু নেই, বা এই প্রশ্নটা আসলে হয়তো বা সে জেনে হোক না জেনে হোক করে ফেলছিল। বাট এইটা কিন্তু এই ধরনের কোনো ইস্যু নেই, কারণ আপনি যখন বাইক হাইওয়েতে রাইড করবেন, লং টাইম ধরে যখন বাইকে আপনি রাইড করবেন, তখন আপনার টায়ার একটু হিট হবেই। হিট যখন হবে তখনই আসলে এই টায়ারের মজাটা পাওয়া যায়। সো এইটা আপনাকে বুঝতে হবে। অ্যাকচুয়ালি বাইকটা রাইড করি আর আপনাদের সঙ্গে কথা বলি। আর যেটা বলতেছিলাম যে এই অ্যাপোলো আলফা S1-এর, আর আমি যখন থেকে বাইকটা রাইড করি, মানে এই টায়ারটা ইনস্টল করার পর থেকে আমার যে জিনিসটা মনে হয়েছে
যে আগে যেমন ব্রেক করার সময় মনের মধ্যে একটু ভয় কাজ করতো যে এই মনে হয় স্কিড করে যাবে, এই মনে হয় স্কিড করে যাবে, বাট আমি একটা কথাই বলতে পারি যে আলহামদুলিল্লাহ এই ধরনের প্রবলেম থেকে মানে ভয় থেকে মুক্তি পাইছি আর কি। আমার এখন পর্যন্ত আমি এই ধরনের কোনো প্রবলেম ফেস করি নাই। সো জানি না পরবর্তীতে কি হবে। আর একটা কথা, আপনাদের হয়তো বা অনেকেই মনের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে ভাই আমি যদি টায়ার চেঞ্জ করি বা যেটা টায়ার বাইকের সঙ্গে থাকে ওইটা বাদে আমি যদি আফটার মার্কেট টায়ার কিনি বা অন্য ব্র্যান্ডের টায়ার কিনি, তাহলে কি এইটা বাইকের হচ্ছে পারফরমেন্স ড্রপ করবে কিনা, বা বাইকের মাইলেজ কমে যাবে কিনা, বা বাইকের হচ্ছে টপ স্পিড কমে যাবে কিনা, এই ধরনের কিছু কনফিউশন আমরা ফিল করি। সো আমি এখন পর্যন্ত যেটা বললাম যে মোটামুটি 15,000 কিলোমিটার বাইকটা রাইড করছি আমি এই টায়ারটা ইনস্টল করার পর। সো আমি এখন পর্যন্ত এই ধরনের কোনো প্রবলেম ফেস করিনি বা এই ধরনের কোনো ইস্যু এখন পর্যন্ত আমার হয়নি। সো আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে আমি যেহেতু অনেক কিছু জেনে শুনে রিসার্চ করে এই বাইকের রেয়ার টায়ারটা নেওয়া, আর আপনারা অনেকেই জানেন যে অ্যাপোলো টায়ার অ্যাকচুয়ালি এইটার ব্র্যান্ড ভ্যালুটা কীরকম বা এইটার কন্ডিশনটা কীরকম। সো আপনারা অনেকেই জানেন যে এই টায়ারের কন্ডিশন কীরকম বা এই টায়ারের রিভিউগুলান বা হচ্ছে এই টায়ারের ফিডব্যাক কীরকম। সো অ্যাজ মাই ওপিনিয়ন আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে যে এইটা রেডিয়াল টায়ার হিসেবে যে বাজেট, সেই বাজেটের মধ্যে আমার ক্ষেত্রে মনে হয়েছে অ্যাজ মাই ওপিনিয়ন এইটা বেস্ট। অ্যাকচুয়ালি যারা জানতে চাইছিলেন যে অ্যাকচুয়ালি ব্রেকিং কীরকম বা এইটার হচ্ছে ফিডব্যাক কীরকম বা মাইলেজ কমে যায় কিনা, সো এই ধরনের কোনো, আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চিন্তে এইটা নিতে পারেন, এটা ইনস্টল করতে পারেন। তবে হ্যাঁ, প্রাইসটা একটু বেশি। এখন এইটার প্রাইস পড়বে আপনারা যদি মেবি এখন 6,500 থেকে 6,700 এই রকমের মধ্যে এইটার প্রাইস পড়ে যাবে। আর নর্মাল যে C8 বা MRF এর যে টায়ার আছে ওইটাতে আপনাদের 5,500 বা 5,800 এরকম একটা প্রাইস পড়ে যাবে। সো খুব একটা যে পার্থক্য বা আহামরি যে একটা যে পার্থক্য, ঠিক প্রাইসটা কিন্তু অতটাও না। আর একটা কথা বলি, সেইটা হচ্ছে যে আপনারা যে টায়ার ইউজ করেন ভাই C8 বাদ দিয়ে করেন, কারণ C8 এর পারফরমেন্স খুবই বাজে। আমি C8 টায়ার ইউজ করে যত প্রবলেম ফেস করছি অ্যাকচুয়ালি বলার মতো না। সো ওভারঅল এই ছিল আজকের ভিডিওস। আর আরও যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের, সো অবশ্যই আপনারা বলবেন বা আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন বা ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারেন। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওস।